হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, অনেক ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে। তো WBSLST নিয়ে যেসব নতুন আপডেট এসছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সমস্ত নিউজ সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিতে হবে, কারণ তোমাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো ফ্রেন্ডস, SLST নবম দশম রেজাল্ট তো বেরিয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো। তো এখন প্রশ্নটা হচ্ছে, রেজাল্ট তো বেরিয়েছে কিন্তু ইন্টারভিউ কবে? ভেরিফিকেশন লিস্ট দিয়েছে, ভেরিফিকেশন কবে? আর কি সেকেন্ড লিস্ট বেরোবে? সিট সংখ্যা কতটা বাড়তে চলেছে? আর কি কি কারণে আপনি ইন্টারভিউ থেকে বাদ যেতে পারেন? এই সমস্ত প্রশ্নের উত্তর এই পুরো ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, প্রথমেই জানাই তোমাদের ইন্টারভিউ। হ্যাঁ, ইন্টারভিউ হতে এখনও তোমাদের অনেক সময় আছে হাতে, কারণ কমিশন অলরেডি আদালতের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছে। তো যেটুকু জানা যাচ্ছে, SSC প্রায় 3 মাস পর্যন্ত সময় নিচ্ছে, কারণ এত কম সময়ে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে না। তো 11-12 যদিও বা কমপ্লিট করতে পারে কিছুটা, কিন্তু নবম দশমটা হবেই না। তার জন্য 3 মাস সময় বাড়তি চেয়ে নিচ্ছে। তো তোমাদের কাছে হাতে কিন্তু প্রায় অনেকটাই সময় আছে ইন্টারভিউয়ের জন্য। তো তোমরা এদিকে প্রিপারেশান, যারা যারা ডাক পেয়েছো ভেরিফিকেশানে, অবশ্যই প্রিপারেশান নিতে পারো। হ্যাঁ, তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু তোমরা 11-12-এর বিভিন্ন চ্যানেল থেকে তোমরা জেনে গেছো যে কী কী ডকুমেন্টস লাগবে, কারণ একাদশ দ্বাদশের ভেরিফিকেশানে যা যা লেগেছে, 11-12-এর যা যা লেগেছে তোমরা সেটাই কিন্তু নবম দশমেই লাগবে। তো সেম সেম জিনিসগুলো থাকছে, তোমরা ওগুলো রেডি করে রাখতে পারো যাতে ভেরিফিকেশানে কোনো কারণে বাদ না যায়। আর সেকেন্ড লিস্ট বেরোবে কি না, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যারা 1-2 নম্বরের জন্য ছাড়া মানে বাদ পড়ে গেছো, তারা কি পরবর্তীতে আশা রাখতে পারো যে সেকেন্ড লিস্ট বেরোবে কি না? তোমরা এই খবরটা জানো কি না যে 11-12-এ মোটামুটি 1327 জন ক্যান্ডিডেটের নাম বাদ পড়েছে। 1327 জন ক্যান্ডিডেট মানে বাদ পড়ে গেছে বিভিন্ন কারণে। সেটা তোমরা জানো, যেরকম আম নাম্বার ভুল দিয়েছে অনেকে, অনেকে ডকুমেন্টস ভুল দিয়েছে, নাম্বারে পার্সেন্টেজ ভুল এসছে, বা বিভিন্ন অনেক কারণে প্রচুর ক্যান্ডিডেটের নাম বাদ পড়েছে, প্রায় 1327। তো সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু 11-12-এর ক্ষেত্রে প্রায় অনেকটাই। তো এইসব ক্ষেত্রে কিন্তু যতই যে যাই বলুক, আশা রাখবে না, আশা রাখা যাবে না। আমি এটাই বলবো যে এই এতগুলো সিট সংখ্যার জন্য অবশ্যই সেকেন্ড লিস্ট 11-12-এও বেরোবে। যারা 1-2 নম্বরের জন্য ছাড়া পেয়ে গেছে তাদের জন্য অবশ্যই এই যে 1327টা সিট বেরোলো, এটা তাদের জন্য কিন্তু একটা ভালো খবর, তারা আশা রাখতেই পারো। সেম একই জিনিস 9-10-এর ক্ষেত্রেও হতে চলেছে, কারণ এই প্রচুর মানুষ অভিজ্ঞতার নম্বর, প্রচুর ক্যান্ডিডেট ভুল ইনফরমেশান দিয়েছে, পার্সেন্টেজে ভুল দিয়েছে। তো বিভিন্ন কারণে ভুল ইনফরমেশান থাকে, যার জন্য কিন্তু ভেরিফিকেশানে প্রচুর বাদ যায়। 11-12-এ সংখ্যা কম, তারপরে যদি 1300 প্রায় 1400-এর কাছাকাছি যদি বাদ যেতে পারে, তো তোমরা আশা রাখতেই পারো নবম দশমে এর থেকে বেশি সংখ্যক কিন্তু বাদ যাবে। তার মধ্যে EWS ক্যাটাগরির যেগুলো সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, তাদেরও কিন্তু এখানে অনেকটাই সংখ্যা কমে যাবে। তো এই রকম করতে করতে প্রায় কিন্তু অনেক সিট সংখ্যা আবার বেরোবে এক্সট্রা করে। তো তাদের জন্য অবশ্যই সেকেন্ড লিস্ট বেরোবে, যেটা অন্যান্য আরও চাকরির পরীক্ষাতে বা আরও যে এর আগে রিক্রুটমেন্ট হয়েছে তোমরা দেখতে পেরেছো যে সেকেন্ড লিস্ট পরবর্তীকালে বের হয়। তো এটাতেও কিন্তু এমন হবে না যে একটা লিস্ট দিয়েই ছেড়ে দেবে SSC। ঠিক পরবর্তীকালে এই লিস্ট বেরোবে, যতই যেটা নিউজ পেপারে দিয়ে থাক না কেন। তোমরা যারা 1-2 নম্বরের জন্য ছাড়া পেয়েছো, সরি বারবার এক কথা, মানে 1-2 নম্বরের জন্য যাদের নাম আসেনি, লিস্টে নাম ওঠেনি, তারা অবশ্যই কিন্তু আশায় রাখতে পারো যে তাদের কিন্তু সেকেন্ড লিস্ট কিন্তু একটা বেরোবে। তো তোমরা আশা ছেড়ো না। সবাই বলছে আশা দিব না, আশা দিব না, আশা দিয়ে কী করবো, সেকেন্ড লিস্ট বেরোবে না। তা আমি এই চ্যানেলে একটাই কথা বলবো যে তোমরা আশা রাখতেই পারো সেকেন্ড লিস্ট কিন্তু অবশ্যই ফ্রেন্ডস বেরোবে। তো এখানে একটা প্রশ্ন যে কী কী কারণে ইন্টারভিউ থেকে বাদ যেতে পারো। তো
তো তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস ফিল করে নিয়ে যেতে হবে ঠিকঠাকভাবে। যেগুলো ভুলভাল ইনফরমেশন টুকটাক চলে গেছে, নাম বা স্পেলিং মিস্টেক, সেগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশানে গিয়ে অবশ্যই কিন্তু ঠিক করে নিতে হবে। তোমাদের কিন্তু বিএডের সার্টিফিকেট যাদের এখনও হাতে পাওনি তাদের কিন্তু প্রফেশনাল সার্টিফিকেটটা রেডি রাখতে হবে। এনসিটি যেটা সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে। আর প্রত্যেকটা এক্সামের যেগুলো অ্যাকাডেমিক্সের মার্কসের জন্য যে রেজাল্ট, সেগুলো কিন্তু একদম ঠিকঠাক অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এবং তোমাদের যে পরিচয়পত্র একটা, সেটাও কিন্তু ঠিকঠাক নিয়ে যেতে হবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তবেই কিন্তু ভেরিফিকেশানে ঠিক হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।